কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 5টা প্লেয়ার কিনেছে, ঠিক আছে। 1 নম্বরে হচ্ছে ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ টাকায়, 2 নম্বরে হচ্ছে মাথিসা পাথিরানা 18 কোটি টাকায় এবং 3 নম্বরে হচ্ছে ফিন অ্যালান 2 কোটি টাকায় তাকে কিনেছে। 4 নম্বরে কার্তিক ত্যাগীকে কিনেছে 30 লাখ টাকায় এবং 5 নম্বরে হচ্ছে প্রশান্ত সোলাঙ্কিকে কিনেছে 30 লাখ টাকায়। তো এই 5টা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত কিনেছে এবং দারুণ বাই করেছে। তোমরা তো জানো ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া আসা মানে অনেক শক্তিশালী দল হয়ে গেল। তারপর মাথিসা পাথিরানা বলিংয়ের দিকে চলে এলো, সেখানেও অসাধারণ একটা অপশন হয়ে গেল কেকেআর দলের জন্য। খাস করে ডেথ বলিংয়ে দুর্দান্ত বল করতে পারে মাথিসা পাথিরানা, আমরা সব দিনই দেখে আসি। আইপিএলে আমরা দেখে এসেছি চেন্নাই সুপার কিংসের দল থেকে সে 10 ওভার পরে বল করতে আসে। তো দারুণ দুটো বাই কলকাতা নাইট রাইডার্স করেছে এবং ওপেনিংয়ের জন্য করেছে ফিন অ্যালানকে, এবং একটা আর উইকেট কিপার আমার মনে হয় দরকার আছে, এবং দুটো প্লেয়ার আনসোল্ড চলে গিয়েছে, জেমি স্মিথ আর জনি ব্রেস্টো। এই দুটো প্লেয়ার আনসোল্ড চলে গিয়েছে এবং এই দুটো প্লেয়ারের মধ্যে মনে হয় একটা প্লেয়ারকে সেকেন্ড রাউন্ডে কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় ওঠাতে পারে। কলকাতার কাছে অনেক বড় সুযোগ ছিল, জেমি স্মিথের মতো উইকেট কিপার ব্যাটারকে বেস্ট প্রাইজে পেয়ে যেত। যদি কলকাতা নাইট রাইডার্স একবার যদি হাত ছাড়ত তাহলেই কিন্তু তাকে পেয়ে নিত, কিন্তু কলকাতা নাইট রাইডার্স আনফর্চুনেটলি তাদেরকে নেওয়ার চেষ্টাই করলো না এবং জেমি স্মিথকে আনসোল্ড যেতে দিল। জনি ব্রেস্টো আগের বছর দুর্দান্ত ফর্মে ছিল, সেও আনসোল্ড চলে গিয়েছে। তাকে যদি একবার বেট করতো তাকেও কিন্তু বেস্ট প্রাইজে পাওয়া যেত, কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকেও নেওয়ার চেষ্টা করলো না। তো ভাই আমি ভাবছি এখন থেকে জানো কি কলকাতা নাইট রাইডার্স কোন উইকেট কিপার ব্যাটারকে নেবে। ফিন অ্যালানকে নিয়েছে মানছি, ঠিক আছে, ফিন অ্যালান একটা ব্যাকআপ উইকেট কিপার আমার মনে হয় হতে পারে, ঠিক আছে। মেন উইকেট কিপার ব্যাটার এখনও কলকাতার দলে দরকার আছে আমার মনে হয়, ঠিক আছে। যদি জেমি স্মিথ বা জশ ইংলিশ বা জনি ব্রেস্টো এই তিনজনের মধ্যে যদি একজনকে নেয় কলকাতা নাইট রাইডার্স তাহলে আমার মনে হয় ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য, ঠিক আছে। ফিন অ্যালানকে নিয়েছে নো ডাউট, ফিন অ্যালানও দুর্দান্ত একটা প্লেয়ার, আমরা জানি তাবড়তোড় ক্রিকেট খেলে, কিন্তু তার একটু সমস্যা আছে, তার কনসিস্টেন্ট পারফরমেন্স খুব একটা হয় না। তো ঠিক আছে, দেখা যাক কি হয় কলকাতা নাইট রাইডার্স আর কোন কোন প্লেয়ারকে কেনে, ঠিক আছে। আমার মনে হয় জেমি স্মিথ, জনি ব্রেস্টো আর জস ইংলিশ এই তিনজনের মধ্যে একজনকে কিনলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটা শক্তিশালী হয়ে যাবে আইপিএল 2026 সালে। অলরেডি হয়ে গিয়েছে দুটো প্লেয়ারকে নেওয়ার জন্য, ঠিক আছে। শুধুমাত্র আর একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে কি একটা ভালো উইকেট কিপার যারা আনসোল্ড চলে গিয়েছে এখন পর্যন্ত, দুটো জনি ব্রেস্টো আর জেমি স্মিথ এই দুজনের মধ্যে একজন, এবং জস ইংলিশ এখন পর্যন্ত আসেনি। তো আমার মনে হয় এই তিনজনের মধ্যে একজনকে নিলেই কলকাতা নাইট রাইডার্স অনেকটা সন্তুষ্ট হবে এবং কলকাতার ফ্যানরাও অনেকটা সন্তুষ্ট আমার মনে হয় হয়ে যেতে পারে, ঠিক আছে। তোমাদের কি মনে হয় কাকে নেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।